হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা ইন্টারনেটের ইউজার এবং ইন্টারনেটে নাম্বার অফ ভিডিওস আর ভিউ নিয়ে। আমাদের ইন্টারনেটের মধ্যে যেগুলো আমরা বেশিরভাগ দেখে থাকি সেগুলো হচ্ছে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম। কারণ এখনের যে জেনারেশন সেটা হচ্ছে ভিডিওর জেনারেশন। প্রত্যেকটা ব্যাপারে ভিডিও তৈরি হচ্ছে এবং বিভিন্ন ক্যাটাগরিতে ভিডিও তৈরি হচ্ছে। সো আমাদের ইউথরা বিভিন্ন বিভিন্ন টাইপের ভিডিও প্রতি মুহূর্তে দেখছে। তো এই ইনফরমেশনটা এখানে যে ইনফরমেশনটা আছে ইউটিউবের মধ্যে কতটা কত নাম্বার অফ ভিডিওস আছে 2023-এর ইনফরমেশন। 2023-এর মধ্যে এখানে দেখা যাচ্ছে যে ইউটিউবের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি 14 বিলিয়ন ভিডিওস 2023-এ। এখন তো 2024 শেষ, তাহলে আরও কয়েক মিলিয়ন ভিডিও বেড়ে গেছে, কয়েক বিলিয়ন। তো সেক্ষেত্রে এটা হলো ইউটিউবের ইনফরমেশন। এবার বাকি প্ল্যাটফর্মগুলো যে আছে, যেমন ফেসবুকের মধ্যে 2019-এর ইনফরমেশন, এটা 1.29 বিলিয়ন ভিডিওস ফেসবুকে, যেটা 19-এর। এখন বিলিয়ন, অনেক বিলিয়ন হয়ে গেছে 2024-এ, টেন্স অফ বিলিয়নস। কারণ প্রত্যেকটা দিনে মিলিয়নস অফ ভিডিওস আপলোড হয়। কারণ এখানে দেখো ইউটিউবে 3.7 মিলিয়ন ভিডিওস আপলোড হয় ডেইলি, তো ফেসবুকে সেমই আপলোড হচ্ছে। তাহলে 2019-এ যে ইনফরমেশন, সেই ইনফরমেশন অনুযায়ী এভাবে ইনক্রিজ করতে থাকলে যে সেটা দাঁড়াবে গিয়ে টেন্স অফ বিলিয়ন্স। তো এইভাবে ইনস্টাগ্রামের মধ্যে ভিডিও কতটা আছে, সেই বিলিয়ন্স অফ ভিডিওস ইনস্টাগ্রামে আছে এখন অবধি। যেটা এখানে দেওয়া আছে 40 বিলিয়ন ফটোজ অ্যান্ড ভিডিওস হ্যাভ বিন শেয়ার্ড। তাহলে 40 বিলিয়ন ফটোজ ভিডিও শেয়ার হয়ে গেছে এবং প্রতিনিয়ত সেটা আপলোড হচ্ছে। সো এই জন্যই তো ইন্টারনেটের দুনিয়াটা এখন এত ইম্পর্ট্যান্ট বা এত বেশি ক্রাউডেড। ইউজার, হিউজ বিলিয়ন্স অফ ইউজার ইন্টারনেটের মধ্যে আছে এবং সেখানে তারা টাইম কাটাচ্ছে, আমরা টাইম কাটাচ্ছি। তাহলে এবার ইউটিউবের যদি এক্সাম্পল নিই, তাহলে কী কী ধরনের ভিডিও এবং তার শেয়ার কী কী ধরনের, পার্সেন্টেজ কত, কোন কোন টাইপের ভিডিওর পার্সেন্টেজ। সেখানে এন্টারটেইনমেন্ট যে ভিডিওগুলো আছে, সেখানে এন্টারটেইনমেন্ট, মুভিজ, সেখানে যত রকমের এন্টারটেইনিং ভিডিওস আছে, ক্লিপস, প্র্যাঙ্ক, কমেডি, এন্টারটেইনমেন্টের হিউজ, ব্লগিং, যেখানে এন্টারটেনমেন্ট হচ্ছে, সেটা 25%। মুভিজ এবং যেগুলো সবগুলো মিলে। তারপর মিউজিক ভিডিওস বা মিউজিক নিয়ে সেখানে 19% কভার হচ্ছে, যেগুলো মিউজিক ভিডিওস, এগুলোর বিশেষ পপুলারিটি ইউটিউবে। সেটা হচ্ছে পার্সেন্টেজ, কোন পার্সেন্টেজে আছে সেটা। এবং পিপল অ্যান্ড ব্লগস, মানুষ ব্লগ বানাচ্ছে, সেটা 7%। তারপর হচ্ছে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন 22%, গেমিং এবং বাকিগুলো তার পার্সেন্টেজ। তাহলে এই যে পার্সেন্টেজগুলো এখানে দেখানো হয়েছে বা আছে, যে এই হচ্ছে পার্সেন্টেজের ডিস্ট্রিবিউশন ভিডিও, ডিফারেন্ট টাইপ অফ ভিডিও। তাহলে আমরা বুঝতে পারছি কোন ভিডিওগুলো বেশি এর সামনে আসছি, কেন এই কথাগুলো বলা হচ্ছে এখানে। তারপর এখানে একটা দেখি, এখানে হচ্ছে একটা আমাদের এখানে কিছু স্ট্যাটিস্টিক আছে। সেই স্ট্যাটিস্টিক্সটা হলো একটা ইউজার ইন্টারনেটে দিনে কত ঘন্টা টাইম স্পেন্ড করে, সেটা কান্ট্রি ওয়াইজ। সবচেয়ে বেশি হচ্ছে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকাতে একটা ব্যক্তি 9.21 আওয়ার টাইম একটা ব্যক্তি স্পেন্ড করে অ্যাভারেজে, একটা ইন্টারনেট ইউজার। যারা ইন্টারনেট ব্যবহার করে তাদের কথা এখানে বলা হচ্ছে। যারা ইন্টারনেট ব্যবহার করে না সেই অ্যাভারেজটা সহ, সেটা সহ অ্যাভারেজ না, অ্যাভারেজটা হচ্ছে
যে ইউজ করছে সেই ইউজারের মানে কত ঘন্টা ইন্টারনেটে কাটছে। সাউথ আফ্রিকা হচ্ছে হায়েস্ট, তারপর সেভাবে হচ্ছে ব্রাজিল 9.12, ফিলিপিন্স 9.09, আর্জেন্টিনা 8.4, এভাবে যাচ্ছে রাশিয়া, কলম্বিয়া। তারপর আমরা আস্তে আস্তে করে নিচে দেখি, এই যে আমরা এই যে ইন্ডিয়াতে যে ব্যক্তি যে ইন্টারনেট ইউজ করছে সে অ্যাভারেজে আমাদের 6.42। অ্যাভারেজ মানে তো হচ্ছে যে 10জন আছে, 10জনে কেউ 4 আওয়ার্স, কেউ 10 আওয়ার্স, কেউ 8 আওয়ার্স, তার অ্যাভারেজ করে যেটা সেভাবে অ্যাভারেজটা হচ্ছে 6.42। এ হচ্ছে আমাদের যারা ইন্টারনেট আমরা ব্যবহার করছি, আমরা এই অ্যাভারেজে ব্যবহার করছি। ইউথদের মধ্যে একটু বেশি হবে, যারা ইন্টারনেট ইউজার তার মধ্যে ইউথদের পার্সেন্টেজ খুব বেশি, যারা কম সেটা এজেড পার্সন বা যারা ব্যবহার করছে কিন্তু কম সময়। উইমেন ইন্ডিয়ার মধ্যে কম ব্যবহার করছে অ্যাভারেজে। সো ইউথদের মধ্যে যারা স্কুল কলেজে পড়ালেখা করছে তাদের মানে এখানে পার্সেন্টেজটা টিনেজার প্লাস বা আপ টু এ সার্টেন এজ 25 বেশি হবে। এই জন্যই তো অ্যাভারেজে গিয়ে 6.42। তো এটা একটা স্ট্যাটিস্টিক্স। তারপর এখানে একটা ডেটা দেওয়া আছে যে ইন্টারনেট যারা ব্যবহার করছি আমরা, এরকমভাবে প্রেডিকশন করা হচ্ছে যে তার অ্যাডাল্ট লাইফ মানে তার যে পুরো লাইফটা সেখানে সে 17 ইয়ার্স ইন্টারনেটের অনলাইনে কাটিয়ে দিচ্ছে। সে অনলাইনে থাকছে 17 ইয়ার্স। 17 বছর তার জীবনের অ্যাডাল্ট লাইফের 17 বছর সে ইন্টারনেটে কাটিয়ে দিচ্ছে। তো সেই স্ক্রিন টাইমটা কতটুকু যাচ্ছে আমরা সেটা বুঝতে পারছি। এবং এখানেও সেই যে স্ট্যাটিস্টিক্সটা সেই অ্যাভারেজটা দেওয়া আছে যে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারনেট ইউজার্স স্পেন্ড অ্যান অ্যাভারেজ অফ 400 মিনিটস, যেটা 6 আওয়ার্স সাম মিনিটস হয়, 6 আওয়ার্সের উপরে হয় সেইটা ওয়ার্ল্ডেরও সেইটাই অ্যাভারেজ নিয়ারলি 7 আওয়ার্স, যেটা ডেইলি অনলাইন অ্যাকর্ডিং টু নিউ রিপোর্ট। সো এ হচ্ছে স্ক্রিন টাইমের। তাহলে আমাদের 24 আওয়ার্সের মধ্যে এবার দেখো আমাদের মানে 8 ঘন্টা 6-7 ঘন্টা ঘুমে যাচ্ছে, 8 ঘন্টা যদি ধরি, আর সেখানে 16 আওয়ার্স, সেই 16 আওয়ার্সের মধ্যে যদি আমি 7 আওয়ার্স আমাদের ইন্টারনেটে অনলাইনে আমরা থাকছি, সেটা 7 আওয়ার্স, তাহলে সেখানে আর বাকি আছে 8-9 আওয়ার্স। তো 8-9 আওয়ার্স আমরা নর্মালি সেখান থেকে খাওয়া দাওয়া বেসিক অ্যাক্টিভিটি সেগুলো, তাহলে বোঝা যাচ্ছে যে বেশিরভাগ সময় আমাদের টাইম আমরা ইন্টারনেটে থাকছি, ইয়ং জেনারেশন বা ইন্টারনেট ইউজার। সো এরপরের যে স্লাইডটা সেটা হচ্ছে যে এন্টারটেনমেন্টের ভিডিওগুলো, এগুলো এরকমের ভিডিও হয় যেখানে আমরা যত রকমের এন্টারটেইনিং ভিডিও হতে পারে সেগুলো আমরা এখানে দেখি। প্র্যাঙ্ক, ব্লগ, সিরিয়াল, কোনো ডকুমেন্টারি, কোনো কমেডি ভিডিও, গান, মুভি ক্লিপ থেকে শুরু করে মিউজিক ভিডিও, তারপর পার্সোনাল ব্লগিং, এভরি কাইন্ড অফ ভিডিও আমরা সেখানে দেখে থাকি। এই জন্যই তো আমাদের সেই টাইমটা সেখানে ইন্টারনেটে সেটা যাচ্ছে। তাহলে এগুলো থেকে আমাদের মানে ফাইনাল বেনিফিটটা কী সেটা হচ্ছে কথা। কারণ আমাদের সেই যে প্রিমিয়াম টাইমটা, আমাদের যে এই যে আমাদের ইউথফুল যে টাইমটা, যেটা 15 এজ থেকে 25 অবধি যে 10 ইয়ার্স, তার মধ্যে যদি এভাবে যদি আমরা প্রত্যেক দিন ইন্টারনেটে টাইম কাটাই এবং ইন্টারনেটের বেশিরভাগ কন্টেন্ট যদি যে এন্টারটেইনিং কন্টেন্ট এবং তার ভিউয়ারশিপ বেশি পরিমাণ দেখা হচ্ছে সেগুলো, তাহলে আমাদের অ্যাট দ্য এন্ড আমাদের কী লাভ হচ্ছে? এবার আমাদের কোনো বেনিফিট হচ্ছে না এত ইন্টারনেটের এত কন্টেন্ট বা এত কিছু এত আমাদের প্রত্যেক মাসে টাকা পয়সা যাচ্ছে, ডিজিটাল ডিভাইস কেনা হচ্ছে, আমাদের প্রিমিয়াম সময় যাচ্ছে, কিন্তু আমাদের অবশেষে আমাদের হাতে কিছু থাকছে না। আমাদের কি হচ্ছে? আমাদের এনার্জি যাচ্ছে, আমাদের টাকা যাচ্ছে, আমাদের এফোর্ট যাচ্ছে, আমাদের ডিভাইস কেনা হচ্ছে, আমাদের প্রিমিয়াম টাইমটা আমরা এখানে খরচ করছি, আমাদের যেই টাইমে আমাদের কেরিয়ার বানানোর কথা
এবার আসি আমাদের কেরিয়ার বানানোর কথায়। এবার যেহেতু ইন্টারনেটই বেশি ব্যবহার হচ্ছে, তাহলে তাহলে আমরা ইন্টারনেট থেকে তো আর বেরিয়ে আসতে পারবো না। তো সেই জায়গায় ইন্টারনেটের থেকে আমাদের ভালো কী করতে পারি? সেই ভালো করাটা হচ্ছে আমাদের কেরিয়ার বানানোর ক্ষেত্রে মনোযোগী হওয়া। যেই টাইমটা আমাদের ওয়েস্ট হচ্ছে, যেই টাইমটা আমরা বেশি পরিমাণে এন্টারটেইনিং ভিডিওসগুলো, প্র্যাঙ্কগুলো, ব্লগগুলো দেখছি, সেই টাইমটাকে যদি আমরা সেটাকে যদি ডাইভার্ট করে, সেটাকে যদি চ্যানেলাইজ করে যদি আমরা ওইরকম ভিডিওগুলো দেখতে পারি, যে ভিডিওগুলো আমাকে ডেইলি শিখতে হেল্প করবে, তাহলে আমাদের এই টাইমটা কাজে লাগতে পারে। এই যে স্কিল ডেভেলপমেন্টের বিভিন্ন রকমের ভিডিও থাকে, যেখানে স্কিলের উপর কথা বলা হচ্ছে, জবের উপর কথা বলা হচ্ছে, রিক্রুটমেন্টের উপর কথা বলা হচ্ছে, কীভাবে টেকনিক্যাল নলেজ ডেভেলপ করা যায় সেটার উপর কথা বলা হচ্ছে, কীভাবে কম্পিউটার শিখতে হেল্প করা যায় সেটার ব্যাপারে কথা বলা হচ্ছে। অনেক ভিডিও আছে। এরকম ভিডিওরও ইন্টারনেটে অভাব নেই, কিন্তু বেশিরভাগ পরিমাণে আমরা এন্টারটেইনমেন্ট ভিডিও দেখছি, সামনে আসছে, সেটাই পপ আপ হচ্ছে। তাহলে আমরা আমাদের নিজে থেকে গিয়ে খুঁজে সেই ভিডিওগুলো দেখতে হবে, যে ভিডিওগুলো দেখলে আমাদের এই যে দিনের মধ্যে 6 আওয়ার্স, 7 আওয়ার্স, 8 আওয়ার্স, 9 আওয়ার্স আমি স্পেন্ড করছি ইন্টারনেটে, সেই টাইমটা থেকে কিছু একটা কাজের কিছু একটা হবে, যেটা আমার পরবর্তীকালে গিয়ে আমার যে জীবনের জন্য, আমাদের আর্নিংয়ের জন্য, আমার যে জব খোঁজার জন্য, বা আমাদের যে নিজেকে ক্যাপাবল বানানোর জন্য যেই নলেজ, স্কিল এবং আন্ডারস্ট্যান্ডিং দরকার, সেটা যাতে ডেভেলপ হয়। তাহলে ইন্টারনেটে ভরপুর কন্টেন্ট আছে, যেই কন্টেন্ট থেকে আমরা নিজেদের ডেভেলপ করতে পারি। আর এই ব্যাপারটা যদি বর্তমানে যদি আমরা না বুঝতে পারি, তাহলে ফিউচারে গিয়ে কী হবে? ইউ উইল বিকাম 25, ওই একদিন তুমি 25 বছর তোমার হয়ে যাবে, যেখানে তুমি 15 to 25 তোমার 10 ইয়ার্স তুমি স্পেন্ড করেছো ইন্টারনেট ঘাঁটতে ঘাঁটতে, ইন্টারনেটের মধ্যে এন্টারটেনমেন্টের ভিডিও ঘাঁটতে ঘাঁটতে। ফাইনালি তোমার কাছে স্কিল, নলেজ, আন্ডারস্ট্যান্ডিং কিছু ডেভেলপ হয়নি। সময়ও দিয়েছো তুমি অনেক, ইন্টারনেটেই থেকেছো, টাকাও গেছে, ডিভাইসও গেছে, তোমার পুরো ইউথ যে পিরিয়ডটা সেটাও গেছে। এবার তুমি ফ্রাস্ট্রেটেড, তুমি হীনমন্য হয়ে আছো, তুমি ডিপ্রেসড হয়ে আছো, তুমি ইনসিকিওর হয়ে আছো, তুমি ফিয়ারফুল হয়ে আছো। সেটা থেকে বাঁচতে গেলে ইন্টারনেটেই যদি থাকতে হয়, ইন্টারনেটের মাধ্যমে আমরা স্কিল ডেভেলপ করব, সেটা আমাদের একটা টার্গেট করতে হবে। তাহলে এই হচ্ছে এক ধরনের ভিডিও। এই যে জবের জন্য আরেক রকমের ভিডিও আমরা দেখতে পারি, এটাও আমি এক্সাম্পল হিসাবে এই ট্যাবটা খুলে রেখেছি, যে আমরা লার্নিংয়ের অনেক রকমের ভিডিও আছে, আমরা কোর্স নিতে পারি, আমরা একটার পর একটা ভিডিও দেখতে পারি পার্টিকুলার একটা টপিকে। আমি 10 রকমের টপিকে 10টা ভিডিও না দেখে কোনো একটা পার্টিকুলার একরকম টপিকে আমার 10টা ভিডিও দেখা উচিত। এটা হচ্ছে সায়েন্টিফিক অ্যাপ্রোচ টু লার্নিং। তারপর এই যে আইটি জব বা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, কর্পোরেটে বিভিন্ন রকমের জবের ক্ষেত্রে কি কি জব আছে, কি কি রিকোয়ারমেন্ট, কি কি স্কিল ডেভেলপ করতে হবে, কি কি নলেজ ডেভেলপ করতে হবে। তো সেই ক্ষেত্রে এটা একটা বড় ব্যাপার, যে ইন্ডাস্ট্রি সম্বন্ধে আইডিয়া নেওয়া। এই ধরনের ভিডিও আমাদের ইন্টারনেটে অভাব নেই। যে কথাগুলো আমি প্রত্যেকটা ভিডিওতে আমি বলি, এখানেও আমি এই জিনিসটাকে একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি। সো এই হচ্ছে ব্যাপার। এই জন্যই আমি যে আমাদের ইন্টারনেটের ইউজার কত, ইন্টারনেটের মধ্যে ইউটিউবে ভিডিও নাম্বার কত আছে, কি ধরনের ভিডিও আছে ইউটিউবের মধ্যে, সেই ক্ষেত্রে কোনটা আমাদের কাজের, কোনটা আমাদের কাজের না, ফেসবুকে কত রকমের ভিডিও আছে, এবং সেই ক্ষেত্রে আমরা কোনগুলো দেখি বেশি, সেখান থেকে সরে গিয়ে কিভাবে আমরা আমাদের স্কিল ডেভেলপমেন্ট কীভাবে করব, সেই ধরনের ভিডিও আমরা দেখব। আদারওয়াইজ আমাদের এই সময়টা ইন্টারনেটে ওয়েস্ট হবে, যেটা আমাদের ডেভেলপমেন্টে আসার কথা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।